আল্লাহর কসম রব্বুল আলামিনের সেই নৈকট্য, তার সেই জান্নাতকে বাদ দিয়ে যারা দুনিয়ার পাগল, আল্লাহ পাকের সামনে এর চেয়ে নিকৃষ্ট কিছুর পাগল হয়ে গেছে। জমিদারের সন্তান যেরকম নিজের কাজের বুয়া নিয়ে ভাগলে যেটা যেরকম অসম্মানের অপমানের, ঠিক রব্বুল আলামিনের জান্নাত বাদ দিয়ে দুনিয়া নিয়ে ভাইগা গেলে রব্বুল আলামিন এর চেয়ে বেশি বলেন, বান্দা আমি তোমার জন্য কি রাখছিলাম, তুমি কাকে নিয়ে গেলা, জান্নাত বাদ দিয়ে এইদিক চলে গেলা। আমি আল্লাহর রেজামন্দি, খুশি, নৈকট্য, দিদার, সাক্ষাৎ সেটা বাদ দিয়ে তুমি এই হারাম পেশাব পায়খানার রাস্তার জন্য পাগল হয়ে গেলা। এই জন্য তিনি বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাক, হে মানুষ তোমাকে ধোঁকা দিল কে? তুমি কি দেখো নাই কাউকে মৃত্যুবরণ করতে, দেখো নাই কাউকে দাফন করতে, দেখো নাই কাউকে কোন জমিদারকে কবরে শায়িত করতে? মা গাররাকা, তারপরেও তোমাকে ধোঁকা দিল কে? আল্লাহ আমাদেরকে দুনিয়া মুখতাসার, বড় অল্প সময়, আমরা অল্প দিনের জন্য আসছি, আমাদের ঠিকানা জান্নাত। আল্লাহ আমাদের হাজার ভুল বিচ্যুতির মধ্যে যদি জবানে কালেমা আসে, বুঝতে হবে এই কালিমা আসে নাই, এই কালিমা আল্লাহ পাঠাইছেন। যদি চোখে পানি আসে, বুঝতে হবে চোখে পানি তো আমি আনতে পারি নাই, জীবনে অনেকবার চেষ্টা করছি। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি বলেন, আই মিয়া শোনো সুসংবাদ, কবুলিয়ত কি রসিদ আগাই। তুমি যে দোয়া মুনাজাত করছো, আল্লাহ যে কবুল করছেন, সেটা কবুল হওয়ার রিসিট আল্লাহ তো চোখের পানির মাধ্যমে পাঠাই দিচ্ছেন। নে বান্দা, তোর মুনাজাত কবুল, এই রিসিট গ্রহণ কর, চোখের পানি। এই জন্য আল্লাহ আল্লাহ বলতে পারা, মসজিদে আসতে পারা, তওবা করতে পারা, কান্নাকাটি করতে পারা, এটা আমার আপনার ক্ষমতা না, আলামত। আল্লাহ পাক মেসেজ দেন, যাইবা জান্নাতে।